সন্ধ্যার সময় তাসপিল আবিদ কি খাবার খেয়ে বলল খাবারগুলো খেতে অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে হালকা পাতলা নাস্তা করে তারপর দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ দুপুরে রান্না করব বট দিয়ে আলু দিয়ে বটের তরকারি। তার জন্য কিন্তু প্রথমে বটটা ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে নামিয়ে। তারপর বটটা আমি কিছু পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। তার পাশাপাশি কিন্তু আমি এখানে সবকিছু কাটাকুটা করে নিয়েছি, পেঁয়াজ, আলু। তার পাশাপাশি কিন্তু একটি মাছের তরকারি রান্না করব মুলাম দিয়ে, তার জন্য কিন্তু সবকিছু আমি কেটে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিলাম। প্রথম আমি একটা চুলাতে ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি। তারপর বটটা ভাপ দেওয়া হয়ে গেলে আমি ওই চুলাতে আরেকটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারচিনি, সাথে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিব। এখন আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করেছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মাংসের মশলার সাথে লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে আমার তেলটা বেশি উঠছে ততক্ষণ আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। আমার কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন কষানোর পর কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি সিদ্ধ করা রাখা বটটা দিয়ে দিলাম। বটটা দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বটটা যেহেতু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি এজন্য আর বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না। প্রথমে আমি কিছুক্ষণ এটাকে মশলার সাথে মিশিয়ে তারপর কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে এখন এটাকে ঢেকে দিয়েছিলাম। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোর পর বটের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু বটটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে আলু ব্যবহার করব। বটেতে একটু আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছেও তো অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে আলু দিয়ে রান্না করলে। আবার এইভাবে বটটা শুধু ভেজে রান্না করলেও খেতে অনেক বেশি মজা হয়। আজ আমি ভুনা করব না, আজ আমি আলু দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করব। তার জন্য আমি আলুটা বটের সাথে দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি আরও অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপর কিন্তু আমার সুন্দরভাবে আলু এবং বট দুটোটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং কিন্তু দুটোটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তারপর সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে আরও গরম পানি ইউজ করেছিলাম। গরম পানিটা ইউজ করলে আর কি বটটা একটু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। এজন্য আমি কিছু গরম পানি ইউজ করেছিলাম। এখন ভালোভাবে আমি তরকারিটা অনেকক্ষণ জাল করে নিয়েছি। আমার কিন্তু বটের তরকারিটা রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। তারপর আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে বট তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন বট তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এর ফাঁকে তাসপিল কিছু শরবত বানিয়েছিল, ট্যাঙের শরবত। তারপর একটু ট্যাঙের শরবতও খেয়ে নিয়েছি। গরমের সময় কিন্তু একটু ট্যাঙের শরবত বা লেবুর শরবত খেতে কিন্তু ভালোই লাগে। তাসপিল আজ প্রথম শরবত বানিয়েছে, খেতে কিন্তু মজাই হয়েছিল। এদিকে কিন্তু আমার বটের তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখুন বটের তরকারির কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। বটের তরকারি একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু বেশি মজা হয় খেতে। আমি আজ ঝাল করেই রান্না করেছি। আবিদকে শুধু বট আর আলু দিয়ে দুপুরে খাবারটা খাইয়েছিলাম। ওকে আর ঝোল দিইনি। ঝোল দিলে ও অনেক ঝাল লাগবে, এই জন্য ওকে ঝোলটা না দিয়ে শুধু বট আর আলু দিয়ে দুপুরে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমার বটের তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি এখানে মাছের তরকারি রান্না করব। তার জন্য কিন্তু আমি এখানে কিছু মাছ ধুয়ে নিয়েছিলাম। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এখন কড়াইতে পরিমাণ মতন করে তেল দিয়ে তারপর আমি মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এগুলো ছিল তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে। আমার অনেক ভালো লাগে তেলাপিয়া মাছটা খেতে। তারপর কিন্তু মাছটা ভাজা হয়ে গেলে আমি একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিলাম। তেলটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এখানে তরকারিটা দিয়ে দিলাম। যেহেতু এই তরকারি থেকে অনেক পানি বের হয় এজন্য আমি আর এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করিনি। ডাইরেক্ট তরকারিটা দিয়ে তরকারির উপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে রান্না করার পর কিন্তু এটা থেকে অনেক পানি বের হয়েছে। দেখুন আমি কিন্তু এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করিনি। এই পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। তরকারিটা কিন্তু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন
আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে শেষে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিব। মাছের তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছিল। আর ধনিয়া পাতা দেওয়ার কারণে কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। আমি দুপুরে মাছের তরকারিও খেয়েছিলাম। মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালোই লেগেছে খেয়ে। তারপর কিন্তু আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। এর পাশাপাশি আমি ভাত আরও রান্না করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমার সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিলো। রান্নাবান্না শেষ করে দুপুরে গোসল করে নিয়েছি নামাজ পড়ে। প্রথমে আবিদ আর তাসপিলকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তাসপিল তো খেয়ে আবার স্কুলে চলে গেল। টিফিনের সময়ে খাবার খেতে আসে বাসায়, খেয়ে আবার স্কুলে চলে যায়। আবিদকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো প্রথমে এখানে বট আর তার সাথে 1 পিস লেবু নিয়ে নিলাম। লেবু ছাড়া আবার বটের তরকারি খেতে ভালো লাগে না আমার কাছে, তার জন্য আমি নিজের গাছ থেকে পেড়ে এনে লেবুটা নিয়ে তারপর লেবু দিয়ে ভাতটা মেখে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে তো অনেক ভালোই লেগেছে খাবারটা খেয়ে। তারপর খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। বিকেলে আবিদ আবার স্কুল মাঠে খেলাধুলা করতে গিয়েছিল, ওখান থেকে আবার কিছু ঝিনুক কুটিয়ে নিয়ে এসেছে। ঝিনুকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আবিদ অনেক দিন ধরে বলতেছিল ওর অনেক ইচ্ছে করছে পিৎজা খাওয়ার জন্য। তারপর আমাদের এখানে পিৎজাতে অফার চলছিল, সেখান থেকে আজ পিৎজা আনানো হয়েছে, তার পাশাপাশি মিট বক্সও আনা হয়েছিল। আবিদ তো মিট বক্স আর পিৎজা দেখে অনেক খুশি হয়ে গেল। ওরা তো এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আবিদ পিৎজাটা খেতে অনেক পছন্দ করে। তার পাশাপাশি কিন্তু তাসপিলও মিট বক্সটা খেয়ে নিল, খেয়ে বললো অনেক মজা হয়েছে মিট বক্সটা খেতে। তারপর কিন্তু পিৎজাটাও আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো ভালোই লেগেছে। আবিদ তো অনেক মজা করে পিৎজাও খেয়েছে, সাথে মিট বক্সটাও খেয়েছিল। এর পাশাপাশি কিন্তু আবিদও পিৎজা আর মিট বক্সটা খেয়েছিল, খেয়ে বললো অনেক মজা হয়েছে খেতে। ওরা কিন্তু এই খাবারগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করি ওদের পছন্দ মতো ওদের খাবারগুলো খাওয়ানোর জন্য। তার জন্য আজ পিৎজা আর তার সাথে মিট বক্সও নিয়ে এসলাম। ওরাও তো অনেক মজা করে সন্ধ্যার সময় খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করা তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।